আমি গরিবদের পক্ষে, আপনাদের পক্ষে, আপনাদের সাথে। কথা বুঝে আসছে? আগামী দিন 21শে জানুয়ারি দল ঘোষণা হচ্ছে, খবর পেয়েছেন তো? আমি এর পূর্বে কখনো দল ঘোষণার ডেট বলেছিলাম ডিসেম্বরের শেষে ঘোষণা করে দেওয়া হবে। তারপরেই বলেছিলাম বিশেষ একটা কারণে আটকে আছে, কিন্তু 21শে জানুয়ারি ইনশাল্লাহ প্রেস ক্লাব বুক হয়ে গেছে, আমাদের ঘোষণা হচ্ছে, খবর আপনারা পাবেন। সেই জায়গায় আমি ধরুন 60 থেকে 80টা জায়গায় দিলাম। ধরুন আমি বাদুরিয়াতেও দিলাম, দেগঙ্গাতেও দিলাম, এরপরও বসিরহাট রয়ে গেল। তো সেখানেও তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহুত মানুষ এখন আব্বাস সিদ্দিকীকে চায়, ঠিক না বেঠিক? কি দাদু চান তো নাকি? ওই যে আমার দাদুর কথা চান তো নাকি? হ্যাঁ, দেখছেন সে হাজির হয়েছে। তো যাই হোক, এরকম সবাই চাই। তাহলে আমি কি করব? আমি তো সব জায়গায় দিতে গেলে ভাই একটা ফেসিলিটি দরকার। রাজনীতি করতে গেলে বুঝতে পারছেন তো, অর্থের একটা ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, প্রচার প্রচারের ব্যাপার থাকে। আর একেবারে প্রথমবার, তবে ইতিহাস 3 মাসের দল একটা সিটও বার করতে পারে নাই। সেই 3 মাসের দল যদি 50-60টা আল্লাহ মিলিয়ে দেয়, ইতিহাস রেকর্ড হয়ে যাবে ইনশাল্লাহ। কি ভাই আপনারা সাথ দেবেন তো নাকি? না আপনারা বলবেন না ভাইয়ের বড় হতে দেবো না? ভাই আমি কোথায় বড় হচ্ছি? আমি যেমন আপনাদের ছিলাম ভালোবাসার ভাইজান, সেই জায়গাতেই থাকবো। প্রতি শুক্রবার রোববার যাবেন, দরবারে বসবো, যার যা সুখে দুঃখের কথা আমায় বলবেন, ওখান থেকে বসে সমাধান করে দেবো, যদি বিশ্বাস আমার উপর রাখতে পারেন। আর না হয় বাপ কিছু করার নেই। এই যে আজকে যে ছেলেটা হসপিটালে 9 দিন ধরে পড়ে আছে, আমি কাকে ফোন করবো বলুন? কাকে করবো? যদি আমার হাতে গোটা 50টা এমএলএ থাকতো, আর আমি যদি চেয়ারের একটা পা হতাম, তা ডাইরেক্ট তো সিএমকে ফোন করতাম, 2 ঘন্টার মধ্যে ইজ্জতের সাথে লাশটা ঘরে পৌঁছার জানাজা হবে। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কাছে আছে। তবে এখন যদি আমি সিএমকে ফোন করি, ওরা তো ঈদ শুরু হয়ে যাবে, তকদির খুলে যাবে। কথা বুঝছেন না? আলহামদুলিল্লাহ, অহংকার নয়, আলহামদুলিল্লাহ। কে দিয়েছে মর্যাদা? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো যাক, তারপরও শোনার পরেই আমি 2 জায়গায় ফোন করেছি, কোনো নেতাকে নয়। কেন এখন নেতাকে ফোন করলেই অসুবিধে আছে, সে আমায় কিনবে। আমি 2 জায়গায় ফোন করেছি, তেনাদেরকে বলেছি, তেনারা অরাজনৈতিক মানুষ কিন্তু পাওয়ার আছে, আমার সঙ্গে সম্পর্ক আছে। আমি জলসায় চলে এসেছি বলে আর বেশি সময় দিতে পারিনি, নেবে আবার খোঁজ নেবো। তেনারা বলেছেন আপনার কথা আমি রাখছি, তবে কোনো মুসলিম নয়, গায়ের মুসলমান। আপনি চিন্তা করেন না পীর সাহেব, আমি দেখছি। কথা বুঝে আসছে? তাহলে আজকে সেই জায়গায় শুধু যে জলসার মাহফিল, অনেক জায়গায় মুসলিম পাড়াতে মুসলমান করতে দিচ্ছে না, অথচ হিন্দু ভাই বলছে আরে পীর সাহেব আসবে, আমার জায়গায় করুক, আমার জায়গায় করুক। তাহলে বলুন কে আপন কে পর ব্যবহারেই বোঝা যায়। শুধু নামের আগে মোহাম্মদ থাকলে হয় না। হোসাইনের গলায় কোনো হিন্দু ছুরি ধরেনি, এই নামের আগে মোহাম্মদই ধরেছিল। অতএব বাপ মুসলমান দেখেই ছুটবেন না। তাই বলে গেলাম, তাহলে আপনারা বলছেন আমি প্রার্থী দেবো তো, তাহলে আমি তো 60, 70, 80টাই থাকবো। বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর জন্য যদি কোনো মেন স্ট্রিম পার্টির সঙ্গে জোট করি, আপনাদের কোনো আপত্তি আছে? আপত্তি আছে? আর যদি তারা না আসে, আমি এগিয়ে যাব না। কারণ অনেক বলা হয়েছে ভাই, আর তেল শেষ হয়ে গেছে, তেল নেই। কথা বুঝছেন না? যদি তারা তাদের ভালো চায়, তাহলে আমি যদি আগায়, আপনাদের কোনো আপত্তি নাই তো? একটা শেষ কথা, প্রত্যেকটা দল বা কোনো জিনিসের একজনের নেতৃত্ব দিতে হয়। আজকে আদিবাসী ভাই, দলিত ভাই, হিন্দু সমাজের পিছিয়ে পড়া গরিব ভাই, সেই সব সংগঠনে যারা আছে, তিনারাও বলছে ভাইজান আপনি সামনে থাকেন, আমরা পিছনে আছি। আমি পিছনে নয়, পাশে থাকতে হবে। পাশ থেকে পালালে দেখা যায়, পিছন থেকে পালালে দেখা যায় না, পাশে থাকতে হবে। অর্থাৎ তারা আমার নেতৃত্ব মেনে নেবে বলছে। কথা বুঝে আসছে? তা আমি একটা কথা জিজ্ঞেস করছি, একজনকে তো নেতৃত্ব দিতে হবে। আপনারা কি আমাকে ভাইজান হিসাবে আপনাদের কণ্ঠ হয়ে, আপনাদের অধিকারের জন্য, আপনাদের চাকরির জন্য, আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য, আপনাদের মা বোনেদের ইজ্জত বাঁচাবার জন্য, আপনাদের ঘরে ক্যাম্পের হাত থেকে বাঁচাবার জন্য, আপনারা কি আপনাদের পক্ষ থেকে আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য নেতা হিসাবে আগে ঠেলে দেবেন? মেনে নেবেন আপনারা? দেখা দেখি হাত না সব বাস্তব?
আল্লাহ যে হাতগুলো উঠেছে, হাত তুলে রাখেন, আমি দেখছি না, আমার আল্লাহ দেখছে, ধোকা দেবেন না। যে হাতগুলো উঠেছে আল্লাহ এদেরকে আপনি শান্তি দেবেন, এদেরকে সুখে রাখবেন। এরা আপনার নবীর খানদানকে বিশ্বাস করে মানছে, আল্লাহ এদের জন্য আমাকে কিছু করার তৌফিক দেবেন, এদের রুজিতে বরকত দেবেন, এদেরকে আগামী দিনের ইজ্জতের সঙ্গে বাঁচার তৌফিক দেবেন, আমিন। আলহামদুলিল্লাহ। আমার আম্মা বোনেরা, আপনাদের কাছে আমার আশা, সন্তান হিসাবে, ভাই হিসাবে অনেক কিছু তো দেখলেন, করলেন, অনেক জায়গায় সাপোর্ট করলেন আর করলেন। এবারে বাচ্চার একটু অপেক্ষায় থাকবেন, আমি যেটা বলবো সেটা করবেন। কে কে ফেসবুক চালান? আলহামদুলিল্লাহ। ওই ব্লগ যে নয়, প্রয়োজন থাকতে পারে, খারাপ জিনিস দেখবেন না, প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে খবর শুনুন, কি হচ্ছে খবর শুনুন। ফেসবুকে একটা পেজ আছে আমার নামে, অফিস চালাই, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিক আল কোরাইশি। দাদু আপনি চালান ফেসবুক? আমার ওই দাদুকে বলছি, ফেসবুক চালান? আরে বাপরে বাপ, আপনি আমার দাদু হন, হিন্দু মুসলমান নয়, আমার দাদু হন। হ্যাঁ, আমার ভোট প্রথম পাবেন আপনি। দেখুন আজকে যেসব জায়গায় আমি দিবার চিন্তা ভাবনা করেছি, সেসব জায়গায় সমস্ত হিন্দু সম্প্রদায়, আদিবাসী, দলিত সম্প্রদায়, পাড়ায় পাড়ায় আমার সব টিম তৈরি হয়ে গেছে, সব ইউনিট তৈরি হয়ে গেছে। শুধু দুঃখ ভাই, গুটি কতক আলেম ভুল বুঝছে, আমি বলবো না তারা ভুল করছে, আলেম মানুষ তো হয় ভুল বুঝছে, আর না হয় কিছু খেয়ে ফেলেছে, তাই বাধ্য হয়তো বলতে হচ্ছে, কথা বুঝে আসছে। তবে সেই সকল উলামা হাজরাতদের বলবো, কমসে কম ভেতরে ভেতরেও একটু ভাইয়ের হয়ে একটু কাজ করেন। প্রকাশ্য বিরোধী করলেও ভেতরে ভেতরে লোককে বুঝান, যেটা চাপে পড়ে বলতে হচ্ছে, তোর ভাইজানের সাথে থাক। তো যাই হোক ভাই, আমি এতটুকু বুঝি, ইনশাল্লাহ আল্লাহ আমাদের কামিয়াব করবে। এখন বিদায় নিবার আগে শেষ কথা, বিজেপি চলে আসবে যদি কেউ বলে, তাকে একটাই কথা বলবেন, বিজেপি মুসলমানের দুশ্মন না দেশের দুশ্মন? যদি তারা বলে মুসলমান, তাহলে একটাই কথা বলবেন, শুধু মুসলিম পাড়ায় এসে বিজেপির কথা বলো কেন, অন্য অন্য পাড়ায় যে বলো না কেন? দ্বিতীয় নম্বর কথা, যদি তারা বলে যে মুসলমানের দুশ্মন, তাহলে বলবেন আমার দুশ্মনকে কিভাবে রুখতে হয় আমরা রুখবো, দিদির উপরে ভরসা করব না। কারণ একবার ভরসা করে আমার দুশ্মন 18টা ঢুকিয়েছে। দ্বিতীয় নম্বর কথা, যদি বলে বিজেপি দেশের দুশ্মন, তাহলে পুরো দেশবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যত বিরোধী দল আছে সবাইকে এক বদনে আসতে হবে। টিএমসি, বাম, কংগ্রেস, ছোট খাটো, হাতি, লড়কল, পাখা যত আছে সবাইকে একসাথে আসতে হবে। বৃহৎ স্বার্থে আমিও যাব। কথা বুঝছেন না, বোঝেন না? আর না হয় ভাই এ নাটক বন্ধ করেন, আমরা বুঝতে পেরে গেছি, যাতে করে বিজেপি যখন এসে আমাদের উপরে জুলুম করবে, আমরা মুসলিম, দলিত, আদিবাসী, গরিব, হিন্দু যেন ওর প্রতিরোধ করার মতো আমাদের হাতটায় ঢাল না থাকে, তাই প্ল্যান করছে। তাই গোটা 50-60 যদি ঢাল আমরা তৈরি করে নিতে পারি, যতই তীর মারুক, আমরা দলিত, আদিবাসী, গরিব, হিন্দু একসাথে 30-50-60টা ঢাল দিয়ে আমরা রুখে দেবো। ঠিক না বে ঠিক? বাস, আর কোনো কথা নয়। ইয়া নবী সালাম, ইয়া